নমস্কার, সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও পরিবেশ রক্ষায় সচেতনতা জরুরি এই নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মত বিনিময়ের জন্য এখানে একত্রিত হয়েছি। পরিবেশ প্রাণের ধারক, জীবনী শক্তির বাহক। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার উপরই প্রাণীর অস্তিত্ব নির্ভর করে। পরিবেশের উপর নির্ভর করে মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর বিকাশ ঘটে। বর্তমানে নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা প্রকট হওয়ায় মানব সভ্যতা হুমকির সম্মুখীন। পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের। পরিবেশ দূষণ সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে চলছে নানান গবেষণা। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ 5ই জুনকে ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ দিবস। আজ আমরা এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এই সংকট বিশেষ কোনো দেশের নয়, বিশেষ কোনো জাতিরও নয়। এই সংকট আজ বিশ্বজুড়ে। বিশ্বের পরিবেশ আজ নানাভাবে দূষিত। এই দূষণ আজ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। আজ আকাশে, বাতাসে, জলে, মাটিতে সর্বত্রই মহা ত্রাস। শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়েই পরিবেশ দূষিত হচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড গ্যাসের আনুপাতিক হার ক্রমেই বাড়ছে। এর ফলে বৃষ্টির জলে অ্যাসিডের পরিমাণ বেশি হচ্ছে। এই অ্যাসিড বর্ষণ অরণ্যে মহামারী সৃষ্টি করছে। দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ অরণ্য। প্রতি বছর বাতাসে বিপুল পরিমাণ অক্সিজেন কমছে। বিজ্ঞানের অপব্যবহারে ভূপ্রকৃতির ওপর অত্যাচার বাড়ছে। উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। এসব বিপজ্জনক রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা জটিল ও কঠিন রোগ দানা বাঁধছে আমাদের শরীরে। বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানা দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে।
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। পরিবেশ রক্ষার মধ্যে আমাদের ভূমি, জল, বায়ু ও প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন কার্যকর ও গঠনমূলক পদক্ষেপ প্রয়োজন, যেমন বন ও জলের সংরক্ষণ, জীববৈচিত্র্যের সংরক্ষণ, প্রদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু সংশোধন। আমাদের ব্যক্তিগত স্তরে কাগজ, প্লাস্টিক ব্যবহার, জল ও বিদ্যুৎ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবেশ বাঁচাতে আমাদের সবার গাছ লাগানো প্রয়োজন। সবুজ উদ্ভিদ বা গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণী জগতের বাঁচার জন্য অপরিহার্য। গাছ বাঁচলে বন্য প্রাণীও বাঁচবে, তাই বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয়। পরিবেশ দূষণের প্রতিকার হিসেবে কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, রেইন ওয়াটার হারভেস্টিং করে জল সঞ্চয় করা, ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করা, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ ইত্যাদি ব্যবস্থা নেওয়া জরুরি। পরিবেশই আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। পরিবেশ দূষণমুক্ত থাকলে আমরা মুক্ত থাকব বিভিন্ন জটিল কঠিন রোগ, দুর্যোগ ও মহামারী থেকে। পরিবেশ সুরক্ষিত থাকলে আমরা থাকব সুরক্ষিত। আসুন পরিবেশ রক্ষায় নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি, পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি, ধ্বংসের হাত থেকে রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।